অর্থাৎ 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া এই সমাজের ঠিক করতে হবে ইনশাআল্লাহ। দেখো জুড়ে তিলাওয়াত হয় না, জুড়ে তিলাওয়াত বলতে ওটা বুঝাইছেন মাইকও নাই, সাউন্ড বক্স নাই, অর্থাৎ 4 রুম 5 রুম 2 রুম ঘর আছে না, আপনি ও রুমও বইয়া করলে বাকি 4 রুম পর্যন্ত আওয়াজ যাইত, অতটুকু আওয়াজ দিয়া জুড়ে ফড়িতা। নতুবা সকালবেলা ফজরের নমাজ ফড়িয়া মাগরিবর নমাজ ফড়িয়া সূরা ওয়াকিয়া আস্তা বাড়ির বাউন্ডারি কোনায় কোনায় আটিতা ফড়িতা, সূরা ইয়াসিন আপনি কোনায় কোনায় আটিতা ফড়িতা। ওইটা দেগর আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না, ই গরতা কি অভাব অনটন হরিয়া যায় না আর বেমার সারে না। ও মাতি গান বাস্তব মাতিছই না রং মাতিছই? আমারে হা কি না কিচ্ছু হইবা বাস্তব না নি? আপনারা সমীক্ষা আটাই লিবা যে তার গরো নমাজ নাই দিনদারি নাই তার গরো জীবনে উফা হয় না এক। আর যে গরোর বেটিন লেত্রা তা হইন ই গরো উফরির আসর বেশ থাকে মাননি গান। যে গরো 24 ঘন্টা দিনে রাইতে খান্দ্রি ফানি বারে ফেলাইন, খান্দ্রি ফানি কইনি আপনারা বাসন দইয়া ফানি ওদের তাও গেস্তা তো ও ই ফানি উঠান রাইতে দিনে যারা গড়তা কি ফেলায় ই গড়তা কি জীবনে কোনোদিন উফরি দিন বুতর আসর হরিয়া যায় না। ও প্রমাণ করিলেই বা আইস্তা কি গিয়া অনেকগুলো কইবা দিন বুত আবার কিথা। কিছু মহাপণ্ডিত হল আমরা সমাজও আসেন বুতে ধরলে কইবা না ইতা মূল্যায়ন তোর দারণী না ডাক্তারের কাছে লইয়া যাও। আর যে সময় আপনি ইঞ্জেকশন হেমনে মারাই আর একে ডাক্তার হইয়া যখন উত্তর দক্ষিণ হেতু খানো যায় না তুই না এটা কি সপ্তাহ খালি মেশা বকল ওভারটেক করবা না। আমরা তো সমস্যা হারি ওভারটেক করাত বড় গরম বাংলা কিতাব ফাইলায় তো আর ফেসবুকে হাই লেখা দুমছে খারি আর তো বাঘ নাই এমনি বেটা কইল নি বাঘ নাই খোবালো মেকড়ে আগে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গা বরি মুথে আর গফ দে বাঙ্গালে আটে দাঙ্গালে লেগে দে তেমন কথা ফেসবুকে লেখিলি থাকে বাংলা ভাইয়া বাংলা তো আমরাও জানি, আমরা কিনা ফেসবুকে লেখা জানি না পারবানি আমরা লোকে টাইপিং তো পারতাই না। এর লাগিয়া উফরিয়ে ধরছে ডাক্তারও দাল লইও না আমাদের ডাক্তার হইবা এটা বহুত রুগী আমরা তো দেখাস সকল জাত ফিরা কি খালি না বুথে ধরছে না এটা হুত্তা এটা মূল্যার টেকা খাইতে করিয়া টেকা দেও কত মেশা বকল তাই যারা এটার সময় যখন ফেটর বেদনা বেঠির ধরে মেশা ভাও না রে বা বেটি করে শুয়ে না রে বা উল্লাটা গেল ফেস সানিয়া হু দেওয়ার বাদে চাও নাই গুয়াও নাই মেশা আগামী খালি সকালে লাগাল ভাই মু ই সকালে কেন কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আয় না মাত্রান রাইট না নি ভাই। আবার ফিরা কি গপ্তরা বুথে ধরছে ধরলে যাও ওখানে মেশা বল এর লাগিয়া ও এক কারণ দেখবা যত গরর বেটিনতে মামুনিন তো আজ হুন্ত্রা নিশ্চয় শরীয়তের হুকুম হইল মাগরিবর আজান হওয়ার আগে আপনার গরর দরজা জানালা সব বন্ধ করে দিতা। মাগরিবর আজান হওয়ার লগে লগে দরজা জানালা সম্পূর্ণ বন্ধ করতা। তো আমরা গরর এটা খোলা থাকে না হ্যাঁ ই দুনিয়াত উফা হইতো হান্তা কি বরকত হইতো হান্তা। মাগরিবর আজানের সময় শয়তান জিন্নাত সাইবা গুরন বেত বেতাইয়া আজান হুনার লগে লগে ইতা ভাগল হই যায় যে গরর দরজা খোলা ভাই নগর গিয়ে হামাই গরর বেমার ছাড়াইতে হইলে আমরা আইস্তাকিয়া খান্দ্রি ভানি মাগরিবর আজান ওয়ার লগে লগে অর্থাৎ আসরণ নমাজ বাদে আর কোনো খলস দি বাড়ি ফানি আনা না শিরকি ওয়াজ করিয়া না আরেকগুলো কইবা শিরকি ওয়াজ শিরকি না। আমি কিতাবও যেখান পাইছি ওখান হইয়ার গরর বেমার ছাড়াইতে যদি হয় অভাব অনটন যদি দূর করতে হয় তে মাগরিবর আজান তাকি লইয়া ফজর পর্যন্ত খান্দ্রি ফানি যেগুলা বাসন দোয়া ফানি যেগুলো গুনার বাড়ে যাইতো না। মাত বুঝা গেছে নি? আমরা তো জিও জিও খরা এখন করে যেটা বাথরুম বানাই আগে এক জায়গা খায় এক জায়গা থয় এক জায়গা অজু ভরা যেটা খেরোর বাথরুমে হামাইলা গিয়া কোনো টয়লেট আর আপনি অজু খিলা ভরি তা দোয়া হান তোমাকে দিয়াম আর নিবে কিন্তু দোয়া আপনি বাথরুমে হামাই কিতা ভরিবা নাকি শরীয়তের মাসলা হইলে বাথরুম বানাই যদি গোসলের জায়গা আলাদা হইতো আর হাজতর জায়গা আলাদা হইতো। আমরা সারা এক জায়গা খ্রিস্টানুল্লাহ খান সারা এক জায়গা আমরা তো আপনি যদি হঠাৎ মরুনি ভিতরে তো কিতা ভরিয়া মরথা তুই না খেনে আর আসেনি ঠিক আছে বুঝুন না খেনে এরপরে উজু ভরিতে ফানি এই ফানিও তো টয়লেটও ট্যাঙ্কি জারিলাও তো বহুত জায়গা আছে আমরা তো
ইসলাম তো হরাইয়া তুক্কা বাক্কা দূর কিন্তু কমন সেন্সও নাইনি আমরা একটাবার কমন সেন্সটার একবার ইউজ হরকুয়া না যে আমি তুই বাথরুমে হামাই উদু করতাম ই বাথরুমে হামাই আমি ফরজ গোসল করতাম ই বাথরুমে যদি হঠাৎ আমার মালাকুল মৌতও দেখা দেয় আমি কলিমা ভরিতাম এলা কি বাথরুম বানাইতে এমন পয়সা যায় না মাঝে এখান ফাটিশন আর একটা দরজা লাগাইলে এমন টেকা যায় না হাইয়েস্ট চাইতে টাকা 5,000 বাতিল খরচ হয় 5,000 লাগে নি লাগে না এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা সচেতন থাকতাম ইনশাআল্লাহ জোরে কই না তখন কোন জবানা রইছি না খাতার তলে ইনশাআল্লাহ হইতা বাজারে ফাইলে ইকে দাড়ির তলি টান মারি দে ইকে তকির তলি টান মারি দে ইকে এখন কইলা জোরে আমরা এই খাতার তলে এখানে আর ইটা দিন নাই এখন আর খাতার তলে সুবহানাল্লাহ 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 থানা এখন সুবহানাল্লাহ বাজারেও যদি কোনো সময় হাসিয়াতে কইতাম আলহামদুলিল্লাহ ওলা দূরে কইতাম শুদ্ধ দোকান মারি যাইতো ইনশাআল্লাহ ও আর হইল ইনশাআল্লাহ আরো দূরে কও ইনশাআল্লাহ এখন আর ড্রাইভার জমানা রইছে নি মাদ্রাসা নিত গিয়া মসজিদ নিত গিয়া ঈদগাহ নিত গিয়া আবার হইল এখন সুবহানাল্লাহর দিন নাই এখন মরঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে ইনশাআল্লাহ मरेंगे तो शहीद होके मरेंगे इंशाअल्लाह बचना है तो गादी होकर बचना इंशाअल्लाह तখন দাম তা ইতাই ফেরাত ফেরাত ইমাম লিয়ে বাসিয়ে কোনো লাভ নাই নবীজি ফরমাই দিনের খাতিরে দেখে দেল খাটে গিয়ে নবী হল সুন্নত জিন্দা হবে খুব সুবহানাল্লাহ লাগে হক মাতিয়া দিনের খাতিরে দেল যাওয়া লাগে যাও না অসুবিধা কি কিয়ামতের দিন ওখান কইতে পারবে তো আল্লাহ তোমার দিন দিনদা করতে গিয়ে দিল হামাইছি ওখান পায় সাইয়া ফাললে মায়া করো খালি খাতার তলে আর হকেটার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সামনে খালি আস্তা করি না হ্যাঁ মানি আমি আপনি আস্তে হইলে আল্লাহ হুম্বাইকেন মানিয়া কিন্তু কোনো ক্ষেত্রে আমরা ইমান তাজা করা দরকার কোনো ক্ষেত্রে আমার আওয়াজ আমি বুলন্দ করা দরকার ফতেহ মক্কার সময় সাহাবায়ে কেরাম হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে ঝান্ডা লইয়া নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছেন বুলন্দ আওয়াজ দিয়া তে আমরা ওরা প্রয়োজনে বুলন্দ আওয়াজ দিতাম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ খাতার তলে হইল আল্লাহ হুনবইগান মানি এখনকার যে পরিস্থিতি আর সিচুয়েশন এই সময় আর খাতার তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না মাত বুঝছেন নি এখন সাহস আসেনি তখন ওই ইচ্ছায় কত সুৎকুর মসজিদও পড়ি রয়েছে না কোথায় মহল্লাতে বার করতে দেখলাম না কত সুৎকুর মসজিদও মরইন ও জনতা ইমামে ফড়াইন গিয়া যে শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা আর এক সুৎকুর দিয়ে ফড়াই খায় ও আসো শরীয়তের হুকুম যেখান ওখান হইয়ার এই মহল্লাত কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা তার এক সুৎকুরে ফড়াইতো মসজিদের ইমাম না গাঁর কোনো বালা মানুষ না কোনো হাদিস আপ না কোনো হাবিজ চাপ না ফড়াইতো খেডা আরো দূরে খাও আরে হেতির জন্য তো হেতে ফড়াইতো রে ভাই আঙ্ক না ফড়াইলে চলে এগু শরীয়তের হুকুম কিন্তু আমার 500 টাকির কুনা দেখার বাদে খান্তিতে খবর কি দিয়া নাই হয় ওই জন্য তো দায়িত্ব গিয়ে গিয়ে খাইতে বেটা হলো সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবানে এর লাগিয়া কোনো সময় কোনো ক্ষেত্রে ই এলাকার মুরব্বী হলোর দায়িত্ব ওখানে আদায় করো কুয়া ওয়াজ ভারী ফ্যাশন না প্রতি বছর ফ্যাশন রসুমাত হিসাবে ওয়াজ না প্রত্যেক ওয়াজ থেকে এক একটা ভূমিকা আদায় করো কুয়া এলাকার মুরব্বী হলোর দোয়া লইয়া যুব সমাজে ওখান হুকুম আদায় করো বিশ্ব নবীজি ফরমান কোনো এলাকার যদি কোনো কুসংস্কৃতি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় শরীয়ত বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তাহলে তোমাদের প্রথম দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের জবান দ্বারা প্রতিহত করা দিন দিয়া বুঝানি কোরআন দিয়া বুঝানি বুঝাইয়া যখন হইতো না আমি নবী হইয়ার তোমার শক্তি তুমি প্রয়োগ করো অর্থাৎ 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া এই সমাজের ঠিক করতে হবে ইনশাআল্লাহ।